আসসালামু আলাইকুম। আজকে সাধারণ গণিত ৯.১ ত্রিকোণমিতি করানো হবে। ত্রিকোণমিতি অঙ্ক করার জন্য আগে এই সূত্রগুলো আমাকে জানতে হবে। ১ নম্বর হচ্ছে sin θ লম্ব বাই অতিভুজ। cos θ ভূমি বাই অতিভুজ। আর ৩ নম্বরটা হচ্ছে tan θ লম্ব বাই ভূমি। এবার sin θ এর বিপরীত হচ্ছে আমার cosec θ। তাহলে cosec θ 1 by sin θ। তারপর cos θ এর বিপরীত হচ্ছে আমার sec θ। তাহলে 1 by cos θ। তারপর আমার tan θ এর বিপরীত হচ্ছে cot θ। 1 by tan θ। তারপর আমাকে জানতে হবে পিথাগোরাসের সূত্রটা। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এই সূত্রটা জানতে হবে। তারপর আমাকে জানতে হবে দুইটা সমকোণ ত্রিভুজের কোণটাকে কি বলে। যেমন এই একটা সমকোণী ত্রিভুজ, এটাকে এ ধরলাম বি, আর এটাকে সি ধরলাম, আর এই জায়গাটা থিতা ধরলাম। আর দ্বিতীয় হচ্ছে আরেকটা এরকম ত্রিভুজ। তাহলে এটাকে আমি এ ধরলাম, এটা বি, আর এটা আমার সি ধরলাম, আর থিটাটা আমি এখানে লিখলাম। এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি থিটা এদিকে দেওয়া থাকে তাহলে এটা হবে আমার ভূমি, আর এটা হবে আমার লম্ব, আর এটা অতিভুজ, এটা নির্দিষ্ট। সেম দ্বিতীয় ত্রিভুজটার ক্ষেত্রে তার মানে কোণ আমার যেদিকে থাকবে ভূমি সেদিকে থাকবে, যেহেতু কোণটা এবার এদিকে দেওয়া আছে এই কারণে এটা হবে আমার ভূমি, আর এর বিপরীতটা হবে আমার লম্ব, আর এই অতিভুজটা আমার নির্দিষ্ট থাকবে। তাছাড়া আমাকে আরো অতিরিক্ত 5টা সূত্র মনে রাখতে হবে। একটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তারপর এটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তারপর 3 নম্বর সূত্রটা হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তারপর 4 নম্বর সূত্রটা হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। তারপর 5 নম্বর এই সূত্রটা মনে রাখতে হবে cot থিটা, তাহলে tan এর উল্টোটা লিখব cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। এই সবগুলো সূত্র জানা থাকলে তাহলে সহজে ত্রিকোণমিতি 9.1 করা যাবে। এখানে 2 নং কোশ্চেনটা হচ্ছে sin এর মান এত হলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তাহলে প্রথমে sin a ইকুয়াল টু 3/4, বা sin মানে হচ্ছে আমার লম্ব বাই অতিভুজ, ইকুয়াল টু 3/4 এটা লিখলাম। তাহলে আবার sin a ইজ ইকুয়াল টু 3/4, বা এবার উভয় পাশে হোল স্কয়ার করব। তাহলে sin স্কয়ার a ইকুয়াল টু 3/4
হোল স্কোয়ার, উভয় পাশে হোল স্কোয়ার করলাম। এই হোল স্কোয়ারটা উপরে দেওয়া যাবে, আবার এখানে দেওয়া যাবে। তাহলে বা এবার সাইন স্কোয়ারের সূত্র করব। সাইন স্কোয়ার থিটার সূত্রটা ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তার মানে এখানে শুধু সাইন আছে, তাহলে এই কসটা প্লাসে আছে, ওইখানে গেলে মাইনাস হবে। তার মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটার সূত্র এটা ইউজ করব। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, এটা হোল স্কোয়ার করলে 3 3 9 আর 4 4 16 বা 1। এবার এই ভগ্নাংশটা ভিতরে আসলে প্লাস ছিল, এখানে আসলে মাইনাস হবে। তাহলে 9/16, আর এটা মাইনাসেরটা ওইখানে গেলে প্লাস হবে কস স্কোয়ার থিটা। বা তাহলে লসাগু করলে 16 আর এইভাবে গুণ দিলে 16 মাইনাস এই হরটা মিল আছে, এই কারণে উপরেরটা বসবে ইজ ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। তাহলে বা এখানে 16 আর এখানে 9, তাহলে বিয়োগ করলে 7 পাওয়া যাবে, আর নিচে হচ্ছে 16 কস স্কোয়ার থিটা বা cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 7/16। এবার এখানে স্কোয়ারটা ওইখানে গেলে হোল স্কোয়ার হবে বা cos থিটা রুট ওভার 7/16 বা cos থিটা। তাহলে এটা রুট ওভার 7, এটা 7 রুট ওভার 7 থাকবে, আর 16কে রুট করলে 4 পাওয়া যাবে। সুতরাং এখানে cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ অতিভুজের মান হচ্ছে রুট ওভার 7/4। এবার আমার অন্যান্য ত্রিকোণমিতি অনুপাতগুলো বের করতে হবে। তাহলে সাইন এর মানটা ছিল 3/4, তারপরে cos এ সবগুলোতে থিটার বদলে এ হবে, তাহলে cos এটা হচ্ছে আমার রুট ওভার 7/4। আর tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে আমার লম্ব হচ্ছে যে 3 আর ভূমি হচ্ছে এখানে রুট ওভার 7। তাহলে এবার সাইনের বিপরীত হচ্ছে আমার কোসেক এ। তাহলে কোসেক বিপরীত হলে এই নিচেরটা উপরে লিখবো আর উপরেরটা নিচে লিখবো, তাহলে 4/3। আর cos হচ্ছে সেকের বিপরীত, তাহলে sec এটা হবে, এবার 4টা উপরে বসবে আর রুট 7টা নিচে বসবে। তারপর হচ্ছে tan এর বিপরীত হচ্ছে আমার cot, তাহলে cot হবে রুট ওভার 7টা উপরে হবে আর 3টা নিচে হবে। ব্যাস এটাই আমার आंसर, এগুলো আমার आंसर। 3 নং কোশ্চেনটাতে দেওয়া আছে 15 cot a is equal to 8, তাহলে sin a আর sec এর মানটা আমার বের করতে হবে। তাহলে এখানে 15 cot a is equal to 8 দেওয়া আছে। এবার এখানে সংখ্যা থাকতে পারবে না, তাহলে এই সংখ্যাটা গুণে আছে, ভাগে পাঠিয়ে দিব। তাহলে cot a is equal to 8 divided by 15। তারপর cot মানে হচ্ছে আমার ভূমি বাই লম্ব। বা এবার উভয় পাশে আমি হোল স্কোয়ার করব। তাহলে cot a, এখানে হোল স্কোয়ার না দিয়ে সরাসরি স্কোয়ার দেওয়া যাবে, আর এখানে 8/15 হোল স্কোয়ার। এবার আমার এই সূত্রটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 ছিল, তাহলে আমার cot লাগবে। তাহলে এখানে cot স্কোয়ারটা দেওয়া আছে, তাহলে cot স্কোয়ারটা লাগবে এখানে। তাহলে কোসেক স্কোয়ার থিটা, এবারে 1টা প্লাসের ভিতরে আসলে মাইনাস, আর এই cotটা হইছে, আর এই cotটা হচ্ছে মাইনাসের, আর ওইখানে গেলে প্লাস হবে cot স্কোয়ার থিটা। তার মানে cot স্কোয়ার থিটার সূত্র হচ্ছে এটা।
তাহলে আমি কট স্কোয়ার বদলে এটা লিখব, বা তাহলে কোসেক স্কোয়ার থিটা -1 ইজ ইকুয়াল টু 8 64, আর 15কে স্কোয়ার করলে 225 পাওয়া যাবে, বা কোসেক স্কোয়ার থিটা, এখানে -1টা ওইখানে গেলে প্লাস হবে। তাহলে এবার লসাগু করব, তাহলে 225 এই হর মিল আছে, এই কারণে 64 প্লাস, আর এইভাবে গুণ দেব, তাহলে 225 বা কোসেক স্কোয়ার থিটা, বা কোসেক থিটা। এবার স্কোয়ারটা ওইখানে গেলে রুট ওভার হবে, আর এখানে যোগ করলে 289 পাবো, আর এটা হচ্ছে 225। তাহলে 289 কে রুট ওভার করলে 17 পাওয়া যাবে, আর 225 কে রুট করলে 15 পাওয়া যাবে। এটা সম্পূর্ণটা ক্যালকুলেটরে করলে এটা পাওয়া যাবে। আর কোসেক থিটা হচ্ছে আমার অতিভুজ বাই ডিভাইডেড বাই লম্ব। তাহলে আমাকে বের করতে বলছে সাইন এ, তাহলে সাইন হচ্ছে আমার কোসেকের বিপরীত, তাহলে কোসেকটা ছিল এটা, তাহলে এটাকে উল্টে লিখব 15 ডিভাইডেড বাই 17। আর সেকের মান লাগবে, তাহলে সেক মানে হচ্ছে আমার অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে আমার 17 আর ভূমি হচ্ছে আমার এই যে 8, তাহলে এটাই অ্যান্সার। 4 নং কোশ্চেনটা হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল সি হচ্ছে সমকোণ। তাহলে আগে ত্রিভুজটা আঁকতে হবে, সমকোণী ত্রিভুজটা। তাহলে এখানে হচ্ছে সি কোণটা হচ্ছে সমকোণ, সমকোণ মানে হচ্ছে লম্ব, তাহলে আমার এই জায়গাটা হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে এটাকে আমি সি দেব, আর বাকিগুলো আমার ইচ্ছা মতো দেব এ আর বি। তাহলে এবার এ বি এর মানটা হচ্ছে 13, তাহলে এটা আমি 13 দিলাম। তারপর বিসি এর মানটা হচ্ছে 12, এই বিসি হচ্ছে আমার এই জায়গাটা 12। এবার অ্যাঙ্গেল এ বি সি, তার মানে মাঝখানে আছে বি, তাহলে বিটা হচ্ছে আমার থিটা, তাহলে এ বি হচ্ছে এই জায়গাটা, তাহলে এটা হচ্ছে আমার থিটা। তাহলে এখানে কি কি তথ্য আছে এগুলো আগে লিখব। এখানে এবিসি ত্রিভুজে ভূমি ভূমি হচ্ছে আমার বিসি, এটা আমার 12 সেমি দেওয়া আছে। তারপর হচ্ছে অতিভুজ, অতিভুজটা হচ্ছে আমার এবি, তাহলে আমার এবিটা হচ্ছে 13 সেমি। তারপর এখানে লম্বটা দেওয়া নেই, তাহলে লম্ব বের করব, তাহলে এটা ইকুয়াল টু হোয়াট, তাহলে আমরা পিথাগোরাসের সূত্রটা ইউজ করব। তাহলে পিথাগোরাসের সূত্রটা ইউজ করব। পিথাগোরাসের সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার, তাহলে অতিভুজটা হচ্ছে আমার এবি, তাহলে এবি স্কয়ার অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার, তাহলে ভূমি হচ্ছে আমার বিসি, তাহলে বিসি স্কয়ার প্লাস লম্ব, লম্ব হচ্ছে আমার স্কয়ার, বা এবার মান বসাবো, এখানে এবি এর মানটা হচ্ছে 13 স্কয়ারের স্কয়ার, আর বিসি এর মান হচ্ছে 12, বা 13 মানে হচ্ছে 169, আর 12 কে স্কয়ার করলে 144 পাওয়া যাবে, বা 169 এটা প্লাস ভিতরে আসলে মাইনাস হবে 144। এবার এই দুটোটা বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে পাওয়া যাবে 25, বা সাইডটা চেঞ্জ করব। এবার এই স্কয়ারটা তাহলে রুটে পাঠাবো, রুট ওভার 25, তাহলে রুট ওভার করলে 5 পাওয়া যাবে।
এবার আমার বের করতে বলছে সাইন থিটা, সুতরাং সাইন থিটা, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে আমার লম্বর মান হচ্ছে 5, তাহলে এই 5টা এখানে বসিয়ে দিলাম। লম্ব হচ্ছে আমার 5 আর অতিভুজের মানটা হচ্ছে 13, সুতরাং cos থিটা, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে 12 ডিভাইডেড বাই 13, 12/13, সুতরাং তারপর এটা হচ্ছে tan থিটা, tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব 5 আর ভূমি হচ্ছে 12, তাহলে এইগুলোই আমার আনসার। 5 নং কোশ্চেনটা হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি কোণটি সমকোণ, tan a এত হলে এটা এটা এর সত্যতা যাচাই করতে হবে। তাহলে আমি এখানে তথ্যটা লিখব আগে। এখানে tan a √3 দেওয়া আছে, বা এখানে tan মানে লম্ব বাই ভূমি ইকুয়াল টু এত, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে করা যাবে, আবার সরাসরি এই নিয়মে করা যাবে। tan a, এখানে tan হলে এখানে tan লেখা যাবে। এবার ক্যালকুলেটরে দেখব শিফট tan 3 তে দিয়ে দেখব কত ডিগ্রির মান √3 বের হয়। তাহলে এটা ক্যালকুলেটরে tan 60 ডিগ্রির মান √3 বের হবে। এবার উভয় পাশে tanটা আমি বাদ দেব, তাহলে a = 60 ডিগ্রি। এবার লেফট হ্যান্ড সাইডটা লিখব। লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে 3 sin a, তারপর cos a, √3, তারপর sin এর মান হচ্ছে আমার 60 ডিগ্রি ইন্টু আর cos সেম, আবার এর মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে √3 ইন্টু sin 60 ডিগ্রির মান ক্যালকুলেটরে √3/2 পাওয়া যাবে, ইন্টু আর cos 60 ডিগ্রির মান ক্যালকুলেটরে হাফ পাওয়া যাবে। তাহলে উপর নিচ কাটাকাটি যাবে না, তাহলে √3 গুণ দিলে 3 পাওয়া যাবে, আর 2 2 4, এই যে রাইট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড। সত্যতা যাচাই করতে বলছে, তাহলে ট্রুথ।